নমস্কার, আপনাদের স্বাগতম আমাদের মেডিসিন বাংলা চ্যানেলে। অনেক মা বাবারই একটা কমন প্রশ্ন, ক্যালপল ড্রপ কি নবজাতক শিশু বাচ্চাকে দেওয়া সেফ? জ্বর হলে বা টিকা নেওয়ার পর নবজাতক ও শিশু বাচ্চারা কাঁদতে থাকলে আমরা অনেকেই এই ওষুধটা ব্যবহার করি। আজকের ভিডিওতে সহজ ভাষায় জানবো ক্যালপল ড্রপ কি, কখন দেওয়া হয়, কতটা সেফ আর কি কি সাবধানতা রাখা দরকার। ক্যালপল ড্রপ মূলত প্যারাসিটামল দিয়ে তৈরি একটি বেবি মেডিসিন। এটি বিশেষ করে নবজাতক ও শিশু বাচ্চাদের জন্য বানানো হয়, যাতে জ্বর কমানো এবং হালকা ব্যথা কমাতে সাহায্য করে। সাধারণত ব্যবহার করা হয় জ্বর হলে, টিকা নেওয়ার পর ব্যথা বা জ্বর হলে, ঠান্ডা লাগার কারণে, শরীর গরম হলে। এটা সিরাপ না, ড্রপ ফর্মে হওয়ায় নবজাতক ও শিশু বাচ্চাকে দেওয়া সহজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এটা নবজাতক ও শিশু বাচ্চাকে দেওয়া কি সেফ? হ্যাঁ, ক্যালপল ড্রপ সাধারণত সেফ যদি সঠিক ডোজে এবং ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী নবজাতক শিশু বাচ্চাকে দেওয়া হয়। অনেক শিশু ডাক্তারবাবুরা এই ড্রপ প্রেসক্রিপশন করেন, কারণ প্যারাসিটামল নবজাতক শিশু বাচ্চাদের জন্য রিলেটিভলি সেফ মেডিসিন হিসেবে ধরা হয়। তবে কিছু বিষয় মাথায় রাখতে হবে, নিজের ইচ্ছায় বারবার দেওয়া সঠিক নয়। বাচ্চার ওজন অনুযায়ী ডোজ দিতে হয়। খুব ছোট বেবি হলে অবশ্যই ডাক্তারবাবুর সাথে কথা বলে নিতে হবে। ভুল ডোজ দিলে সমস্যা হতে পারে, তাই সাবধানে ব্যবহার করা খুব জরুরি। অনেকে জ্বর দেখলেই বারবারই প্যারাসিটামল ড্রপ দিতে থাকেন, এটা ভুল। সাধারণত 4 ঘন্টা থেকে 6 ঘন্টা গ্যাপ রেখে দেওয়া হয়। দিনে 3 বার থেকে 4 বারের বেশি দেওয়া উচিত নয়, ডাক্তারবাবুকে না বলে। জ্বর 2 দিনের বেশি থাকলে শুধু ক্যালপল ড্রপ দিয়ে না থেকে ডাক্তারবাবুকে দেখানো খুব জরুরি। সাধারণত ক্যালপল ড্রপের সাইড এফেক্ট খুব কম, তবুও কিছু রেয়ার ক্ষেত্রে দেখা যেতে পারে বমি বমি ভাব, হালকা র্যাশ, পেটের অস্বস্তি। যদি এইরকম কিছু বেশি নোটিশ করেন তাহলে ওষুধ বন্ধ রেখে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। কিছু গুরুত্বপূর্ণ টিপস মনে রাখুন। ডোজ ডপার দিয়ে মেপে দিন, একসাথে অন্য প্যারাসিটামল সিরাপ দেবেন না। বাচ্চার ওজন অনুযায়ী ডোজ চেঞ্জ হয়। জ্বর খুব বেশি হলে ডাক্তার দেখান। সবচেয়ে বড় কথা, এটা জ্বর কমানোর ওষুধ, রোগ সারানোর না। সুতরাং ক্যালপল ড্রপ নবজাতক শিশু বাচ্চাদের জন্য সেফ, কিন্তু সঠিক নিয়মে ব্যবহার করলেই, ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলা সবসময়ই সবচেয়ে বড় নিরাপদ। আপনাদের যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে লাইক ও শেয়ার করুন, আর এরকম বেবি মেডিসিন রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।